সাপারহাট এসকে ডিগ্রি কলেজ মাঠে আজকে ইফতারে দোয়া মাহফিল। আপনারা জানেন আমি প্রতি বছর প্রতিটি ইউনিয়নে আপনাদেরকে সাথে নিয়ে এভাবে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হই, একত্রিত হই। গত রমজান মাসেও 16টি ইউনিয়নে আমি প্রতিটি ইউনিয়নে ইফতার এবং দোয়া মাহফিলে আপনাদেরকে সাথে নিয়ে একসঙ্গে ইফতার করেছি শত প্রতিকূলতার মধ্যেও। এবারও অনেক ইউনিয়নে ধারাবাহিকভাবে অনেক ইউনিয়নে ইফতার এবং দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে এবং আমি আপনাদের সঙ্গে উপস্থিত ছিলাম। আজকে আমার আহ্বানে 16টি ইউনিয়ন থেকে সম্মানিত নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ আপনারা এখানে উপস্থিত হয়ে আমাকে ধন্য করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে এই আদিতবাড়ি কালীগঞ্জের রাজপথে সেই তৃণমূল থেকে রাজনীতি করে আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি। আমি বিশ্বাস করি যে সততার মধ্যে যদি পথ চলা যায় তাহলে সব পেশায় আপনার একদিন না একদিন আপনার প্রতিষ্ঠিত হওয়া যায়। আজকের এই উপস্থিতি এটাই প্রমাণ রাখে যে আমি আপনাদের সঙ্গে যেভাবে রাজপথে দীর্ঘদিন থেকে আপনাদের ত্যাগ, আপনারা বিভিন্নভাবে এই স্বৈরাচার সরকারের মাধ্যমে অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আপনারা জেল জুলুম খেটেছেন, এরপরেও আপনারা আমার সঙ্গে ছিলেন, আমার সঙ্গে থেকে আপনারা কোথাও যাননি। আমি এজন্যে আজকে আপনাদেরকে বলতে চাই যে যদিও স্বৈরাচার এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যদিও এই শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনো আপনার এই দেশে রয়েছে বিভিন্ন চেয়ারে। আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে আমাদের প্রিয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন এই আহ্বান করবে আমাদেরকে আবারও রাজপথে নেমে এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং এই দেশের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং এই দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। আমাদের রাজনৈতিক মা, আমাদের প্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এই ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে দীর্ঘদিন জেলে থাকার পর উনি অসুস্থ ছিলেন, উনি চিকিৎসার অভাবে এই দেশে ছিলেন। এই ফ্যাসিস্ট সরকার তাকে উন্নত চিকিৎসা করার পর্যন্ত সুযোগ দেয় নাই। এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে উনি লন্ডনে চিকিৎসারত আছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সে দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারের কারণে দেশান্তরিত ছিল, আজও রয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য তাদের সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের প্রিয় নেতা যেন এই দেশে সুস্থভাবে ফিরে এসে এই দেশের নেতৃত্ব দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার যেন ফিরে দিয়ে আসতে পারে, আমি এই আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, আপনারা জানেন 2018 সালে এই লালমনিরহাট 2 নির্বাচনী এলাকায় আমি আপনাদের ধানের শীষের প্রার্থী ছিলাম। আমরা জনগণের কাছে যে ভোট চাবো, জনগণের কাছে আমাদের ভোট চাওয়ার পর্যন্ত সুযোগ ছিল না।
আমাদের নেতা কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, তাদেরকে আপনার প্রতিদিন পুলিশি হয়রানি করা হতো। এর পরেও সামান্য সময় পেয়েছিল এই নির্বাচনী এলাকার জনগণ। এই সময়ের মধ্যে আমি প্রায় ৮০,০০০ ভোটের সমর্থন আমাকে আপনারা দিয়েছিলেন। যদি সুষ্ঠু ভোট হতো তাহলে আমরা লক্ষাধিক ভোটে ইনশাল্লাহ জিততাম। আমি আপনাদেরকে শুধু এইটুকু আহ্বান জানাই যে আগামীতে আমি এই আসনে প্রার্থী হলে আর নির্বাচন যদি সুষ্ঠু হয়, আমার বিশ্বাস যে আমরা লক্ষাধিক ভোটের ব্যবধানে এই আসনকে আমরা আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিতে পারবো ইনশাল্লাহ। আমি আর বক্তব্য আমার দীর্ঘ না করে আমি আপনাদেরকে শুধু এটুকুই বলবো যে আমরা সবাই সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। আমি আপনাদেরকে এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।